হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে বিকেল 4টের মতন আর আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক। এখন বাজে বিকেল 4টের মতন, আমি আর বর্মশাই দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আজ যাবো শ্বশুর বাড়িতে। তার আগে বর্মশাই ডাক্তার দেখাবো, আজকে আবার বর্মশাই ডাক্তার দেখানোর ডেট আছে। আর অন্নপ্রাশনের কথা বলছিলাম, সেটাও আবার আজকে আছে। ডাক্তার দেখিয়ে তারপর শ্বশুরবাড়িতে যাবো, ওখানে যেয়ে আবার অন্নপ্রাশনে যেতে হবে। নুপুর ছাড়িয়ে আমরা চলে এসেছিলাম নদীতে, আর নদীর মাঝে রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে। প্রত্যেকবারে সরু করে, কিন্তু এবারে রাস্তাটা দেখো কত মোটা চওড়া করেছে। আর নদীর জল দেখো কত সুন্দর লাগছে। আর এখন নদীতে কিন্তু খুব একটা বেশি জল নেই। পেরিয়ে এখন আমরা চলে এসেছিলাম মেন রাস্তায়। আর এখন তো শীতকাল, তাই দেখো কত সুন্দর রোদ পড়েছে। আর আমরা যখন যাচ্ছিলাম রোদটা বেশ ভালোই লাগছিল। আর এখন দেখো রাস্তার দু সাইডে কত সুন্দর আলু চাষ করেছে, পুরো সবুজ আর সবুজ হয়ে গেছে মাঠগুলো। এদিকে তো তোমাদের দেখালাম যে আলু চাষ হয়েছে, আর এদিকে দেখো এখনো পর্যন্ত ধানই তোলা হয়নি। অনেক ধানই দেখো জমিতে পড়ে রয়েছে। আসলে এরা কিন্তু আলু লাগাবে না, তাই এখনো পর্যন্ত ধান তোলেনি। আর যে ধানগুলো দেখতে পাচ্ছ এগুলোর বেশিরভাগই কিন্তু গোবিন্দভোগ চালের ধান। পরে আমরা চলে এসেছিলাম তেল পাম্পে বাইকে তেল ভরার জন্য। তারপরে আমরা চলে এসেছিলাম ডাক্তার দেখানোর এইখানে। আর এখানে এসে দেখো কত ভিড়। আর একজনকে আবার স্ট্রেচারে করে নিয়ে এসেছে ডাক্তার দেখানোর জন্য। সে আবার ভিতরে যেতে পারছিল না, তাই বাইরেই শুয়ে রেখেছিল। ওখানে এসে আবার ডাক্তারবাবু দেখে গেলেন। আর এইখানে দেখো স্ট্রেচারে করে নিয়ে এসেছিল, ডাক্তার দেখানো হয়ে যেতে আবার স্ট্রেচারে করে ঘরে নিয়ে যাচ্ছে। আজকে আমাদের ডাক্তার দেখাবো বলতে শুধু রিপোর্টগুলো দেখাবো। আগের দিনে তো ডাক্তার দেখানো হয়েছিল, দিয়ে বর্মশাইকে রিপোর্ট করে আনতে বলেছিল, তাই আজকে রিপোর্ট করে আনা হয়েছে। তো দেখি আমরা চলে এসেছিলাম ওষুধ দোকানে ওষুধ নেওয়ার জন্য। আর এখানে বর্মশাই ওষুধ নিচ্ছিল, আমি দাঁড়িয়েছিলাম। আর এই সাইডে যে ছেলেটাকে দেখতে পাচ্ছ মাস্ক পরে দাঁড়িয়ে আছে, এ আবার বর্মশাইয়ের বন্ধু হয়। এ কিন্তু আমাদের খুব সাহায্য করে, যখনই যা দরকার হয় একে ফোন করলে ও আমাদের হেল্প করে। ওষুধ নিয়ে এখন আমরা চলে এসেছিলাম মিষ্টির দোকানে। আর এখানে এসে আমরা মিষ্টি নিচ্ছিলাম। অন্নপ্রাশনে যাব, তার জন্য তো মিষ্টি নিতে হবে, তাই ভাবলাম এখান থেকেই মিষ্টি নিয়ে নেব। আর এদিকে শ্বশুরবাড়ির জন্যও কিছু মিষ্টি নিয়ে নিচ্ছিলাম। আর এদিকে শ্বশুরমশাই আবার মিষ্টি খেতে খুব ভালোবাসে, তাই একটু বেশি করেই মিষ্টি নিয়ে যাব। মিষ্টি নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম। আর এখন আমরা যাচ্ছি শ্বশুরবাড়ির দিকে। আর এখনো পর্যন্ত দেখো পুরোপুরি সন্ধে হয়নি, এখন তো শীতকাল, তাই তাড়াতাড়ি সন্ধেও হয়ে যাবে। তোমাদের বলছিলাম না এখন তো শীতকাল, তাই তাড়াতাড়ি সন্ধে হয়ে যাবে। দেখো শ্বশুর বাড়িতে পৌঁছানোর আগেই সন্ধে হয়ে গেছে। শ্বশুর বাড়িতে এসে খানিকক্ষণ পরে রেডি হয়ে নিয়েছি। আর এখন আমরা যাব অন্নপ্রাশনে। এই যে দেখো আমরা সবাই মিলে চলে এসেছি অন্নপ্রাশনে। গ্রামের সব মানুষদেরকে ইনভাইট করা হয়েছিল, তাই দেখো গ্রামের সবাই চলে এসেছে অন্নপ্রাশনে। আর এদিকে দেখো কত সুন্দর লাইটিংও দিয়েছে, বেশ ভালো লাগছিল কিন্তু লাইটিংগুলো দেখতে। পরে আমরা চলে এসেছিলাম পুচকুর কাছে পুচকুকে গিফট দেওয়ার জন্য। আর এসেই তো দেখি পুচকু ছবি তোলায় ব্যস্ত, একবার বাবা মায়ের সাথে একবার দাদু দিদার সাথে সবার সাথে ছবি তুলছে। জানো তো বন্ধুরা, এই পুচকুটা যে দিদা আছে সে আবার আমার মায়ের বান্ধবী হয়, তাই আমি মাসি বলে ডাকি। আর এই পুচকুটা যে ঠাম্মা আছে সে আবার পিসি হয়, আমি আবার পিসি বলে ডাকি। পিসি বলতে আমার বাবার একটা দূর সম্পর্কের বোন হয়, তাই পিসি বলে ডাকি। পুচকু তো ছবি তোলায় ব্যস্ত। আর এদিকে দেখো মা মাসি দিদা সবাই মিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুচকুকে দেখছিল। এখানে আবার পুচকুর সাথে সবাই মিলে এক এক করে ছবি তুলছিল। আর জানো তো বন্ধুরা, পুচকুর আবার মামা বাড়ি নিজের গ্রামেতে, মানে আমাদের শ্বশুর বাড়ির একটা দুটো বাড়ির পরেই। আর এই যে দেখো বন্ধুরা, আজ আমরা পুচকুকে এই ব্রেসলেটটা গিফট করেছি। কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে আমরা চলে এসেছিলাম বাজি ফাটানো দেখতে। আমাদের বাড়ির সামনে যে মাঠটা ছিল সেখানে আবার বাজি ফাটানো হচ্ছিল, তাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি ফাটানো দেখছিলাম। আর এদিকে দেখো এখন তো শীতকাল, আর এদিকে অনেকটাই রাতও হয়ে গেছে। এদিকে দেখো সবাই খাওয়া দাওয়া করার জন্য প্যান্ডেলের সামনে সবাই ভিড় জমিয়েছে। কেউ আর জায়গা পাচ্ছিল না, সবাই বাইরে দাঁড়িয়েছিল, এক এক করে খাওয়া দাওয়া করে সব বাড়িতে যাবে। এদিকে আবার আমাদের সাথে বড় বছরের ছেলেটাও এসেছিল, ও আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে যাচ্ছিল, তাই বর্মশাইকে বললাম যে ওকে আগে খাইয়ে দাও, পরে আমরা খাওয়া দাওয়া করবো। আর এদিকে মাও বললো যে বাবা একা একা বাড়িতে রয়েছে, তাই আমি আগে খাওয়া দাওয়া করে চলে যাই, তোমরা পরে খাওয়া দাওয়া করে আসো। তাই একটু জায়গা করে মাকে আর বড় বছরের ছেলেকে দুজনকে বসিয়ে দিলাম খাওয়া দাওয়া করার জন্য। বাজে রাত 10টার মতন, আমরা এদিকে খাওয়া দাওয়া করার জন্য দাঁড়িয়ে আছি। আর এখন দেখো পুরোপুরি একদম ভিড় কমে গেছে। তো সিংহাসনও দেখো এখন পুরোপুরি ফাঁকা। আর এদিকে বাবার ছেলের ভালোবাসাটা দেখো, ছেলে বাবাকে কত সুন্দর খাইয়ে দিচ্ছে আইসক্রিম, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ এটা আবার একটা ননদের ছেলে হয়। তারপরে আমরা চলে এসেছিলাম খাওয়া দাওয়া করার জন্য। এখন তো সেরকম লোকজন নেই, তাই দেখো প্যান্ডেলের মধ্যে কোনো ভিড় নেই। আর প্যান্ডেলের ভিতরটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, আর লাইটিংটাও বেশ ভালোই লাগছিল। কে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছিল, আমি আর বর্মশাই বাকি ছিলাম। এখন আমি আর বর্মশাই দুজনে মিলে চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য।
করে এখন আমরা যাচ্ছি বাড়িতে। আর সুবীরও আমাদের জন্য ওয়েট করছিল, তাই দেখো সুবীরও আমাদের সাথে যাচ্ছে। আর অনুষ্ঠান বাড়িটা ছিল একদম বাড়ির পাশেই। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে। দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা সবাইকে, গুড নাইট সবাইকে।